এখন বক্তব্য রাখার জন্য আমি অভিনন্দন করছি জনাব হাফেজ আহমেদ, আল আসামা ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার 2566। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি, বিশেষ আলোচক এবং ডায়াসে বসা আমাদের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের বায়রার সদস্যগণ এবং মেহমানবৃন্দ, আজকে আমরা একটা বায়রার ক্রান্তি লগ্নে উপস্থিত। দীর্ঘ এক যুগ যারা ক্ষমতায় ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, তারা শুধুমাত্র কথার ফুলঝুরি দিয়ে আমাদেরকে মিথ্যা আশ্বাসে অপমানিত, লাঞ্ছিত করে আমাদের যে রিজিক আছে, আমাদের যে অন্ন বস্ত্র বাসস্থানের সুযোগ ছিল, তা তারা কুক্ষিগত রেখে এখন আবার নতুন করে নতুন চেহারায় সেই পুরাতন লোকগুলো নির্বাচন আসছে আর কথা বলার পায়তারা করতেছে। আমি আশা করব আপনারা নিজের এই ভোট আমানত মনে করে, যাকে মনে করেন যোগ্য, যে আপনার কথা শুনবে, আপনার ব্যথায় ব্যথিত হবে এবং আপনাকে তার পাশে রেখে অথবা সে আপনার পাশে যেয়ে আপনার দুঃখের কথাগুলো শুনবে, তাকেই আপনারা ভোট দিবেন। আমি একজন বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের পক্ষ থেকে মনোনীত প্রার্থী হিসাবে আপনাদের কাছে আবেদন করব, আমাদের যে প্যানেল প্রধান, সভাপতি, আমাদের যে মহাসচিব, ওনাদেরকে দেখবেন, জানবেন, শুনবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা বৃথা, আপনাদের চাওয়া এবং পাওয়া কখনো বৃথা হবে না এবং তারা আপনাদেরকে নিরাশ করবে না। আমরা আমাদের প্যানেল থেকে এমন দুইজন লোককে নির্বাচিত করেছি যাদের অতীত ইতিহাসে কোনো কলঙ্কিত কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, কোনো দাগ নাই এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে না। মানুষের মতো আমরা কথা দিয়ে কথা রাখবো না, এরকম কথা আপনাদের কাছে রাখবো না। আমরা ওয়াদা করব যেটা, সেটা আপনাদেরকে পালন করে দেওয়ার জন্য এবং সেটা আদায় করে দেওয়ার জন্য আমরা যারা সদস্য হিসেবে ওনাদের সাথে থাকব, আমরা ইনশাআল্লাহ কথা বলতে পারবো, তাদের কাছ থেকে আপনাদের চাওয়া পাওয়াগুলোকে আদায় করতে পারবো, এরকম একটা আশা এবং ওয়াদা করে আপনাদের কাছ থেকে আমাদের পুরা প্যানেলকে ভোট দিবেন, এটুকু আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।